দীর্ঘ 13 মাস 13 মাস আমি মনে করি যে খুব অল্প সময় না, আবার একেবারে খুব বেশি সময় না। ওসি সাহেব অনেক কথা বলেছেন, উনি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন, সাধারণ মানুষকে সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করেছেন। সরকার যখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যখন ইউনো হিসাবে প্রদান পেয়েছি, তখন আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল আমার অফিসে সকাল থেকে শেষ পর্যন্ত যে লোকটা আসবে, প্রতিটা লোক যাতে অ্যাটলিস্ট আমার সাথে কথা বলে যেতে পারে। যে লোকটা আসবে, সর্বশেষ লোকটা, কেউ যাতে আমার সাথে দেখা না করে না চলে যায়, সেটা আমার মনে মনে নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা ছিল যে একজন লোক অনেক দূর থেকে আসে। সাভারের যে সীমানা, পরিসীমা, হাইওয়েটা হলো যে 32-33 কিলোমিটার, কম বেশি হতে পারে। লোক সংখ্যা প্রায় হলো যে 1 কোটি, বেসরকারি হিসাবে যদি আমি। তা আমি আমার এই 13 মাসের কর্মময় সময়ে আমি চেষ্টা করেছি। আমি যখন অফিসে ছিলাম, প্রতিটা মানুষকে অ্যাড্রেস করার জন্য, শোনার জন্য, বিশেষ করে যারা আমার কাছে মনে হলো অবহেলিত, একটু নিম্ন আয়ের, তার শেষ সম্ভবত কিছু নেই, সেই মানুষটাকে আমার শোনার খুব ইচ্ছে ছিল। এবং সেই ক্ষেত্রে আমার কোনো টাইম ফ্রেম ছিল না। আমার কাছে যারা এসেছে, হয়তো শতভাগ আমি উনি যেভাবে আসতে চেয়েছে সেভাবে আমি সমাধান দিতে পারিনি, বাট আমার সদিচ্ছা কোনো কমতি ছিল না। সাভারের যখন দায়িত্ব গ্রহণ করেছে, আমার কিছুদিন পরে আমার অত্যন্ত প্রিয় সাভার মডেল থানা ওসি সাহেব দায়িত্ব গ্রহণ করেছে। হয়তো 1 সপ্তাহ ব্যবধান যখন দায়িত্ব নিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষকে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করা আমাদের দুজনের উপর চাইছে। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। জানেন, দিনের বেলা ডাকাতি হতো, রাস্তার মধ্যে লাশ পড়ে থাকতো, এরকম সিচুয়েশন ছিল। তো সাভার এবং আশিটা দুজন হচ্ছে এবং আমাদের অনেকগুলো ভাই, আমরা সম্মিলিতভাবে কিন্তু আমরা চেষ্টা করেছি। শুধু আমি ইউনো স্যার সেটা না, আমার আউট অফ বক্স থেকে যেহেতু জনপ্রতিনিধি বর্তমানে নেই, ছিল না, আমি চেষ্টা করেছি প্রাকৃতিক বন্ধনে থেকে, মানে অফিসার তো আসলে অফিসারের তো আমি ইউনো, এটা আমার একটা রেজিগনেশন। আমরা তো মানুষ, প্রথম তো পরিচয় মানুষ। তো আমি ইউনো আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, সেই বক্স থেকে বের হয়ে গিয়ে আমি চেষ্টা করেছি, ওসি সাহেবকে সবসময় বলেছি, ভাই সাভার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার আমার যে বিষয়টা, আমরা কিন্তু বিবেকের দর্শন আমাদের সর্বোচ্চ দিয়ে করতে হবে। উনি ফ্রম দ্য ডে ওয়ান উনি আমাকে ট্রেমেন্ডাসলি সাপোর্ট দিয়েছে। যখনই বলেছে রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, রাত 4টার সময় হলো যে আমার বান্নতনার কথা হয়েছে, উনি এসেছে বলে, এবং উনি আমাকে সাপোর্ট দিয়েছে। এমন সাপোর্ট দিয়েছে, আসলে ওনার কাছে আমি কৃতজ্ঞতা শেষ নেই, আসলে কৃতজ্ঞতা শেষ নেই। আপনারা আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছেন। ওই যে একটা কথা আছে না, তুমি কেমন করে গান করো হয়ে বলি, আমি শুধু অবাক হয়ে শুনি। আসলে আমি অবাক হয়ে শুনছি না, আসলে এতটা আমি যোগ্যতা রাখি না। আমি দায়িত্ব গ্রহণের পরে আমাদের, আপনারা জানেন যারা আছেন, 4টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যার মধ্যেই ছিল, যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল। 4টা ছাড়া 8টা ইউনিয়নে হলো আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমার সিএস সাহেব এখানে আছে। আমার দিনে রাতে আমার মনে আছে 19 ঘন্টা 20 ঘন্টা আমি কাজ করেছি। যদি বলি বাংলোতে তো দেখা যায় না, 3টা 4টা পর্যন্ত আমি স্বাক্ষর করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে লোকটা প্রথমে আসবে তাকে আমি দ্রুত সার্ভিস দিয়ে দেবো। এবং আমি এটা বলে যে আমার রেকর্ডে বলতে পারবো, যারা আমার কাছে আসছে, যে ট্রেড লাইসেন্স বলেনই বলেন, জমা রেখেছে ইউনিয়ন পরিষদে, আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে সাংবাদিকের সামনে রেকর্ড আমি করতেছি, আমি হলো যে আমি সর্বোচ্চ যখন জমা পড়েছে দিনের কাজটি দিনে আমি শেষ করে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি, যতটুকু সময় পেয়েছি। আমার পৌরসভার এক্সটেনশন রয়েছে, পৌরসভাতে আমি চেষ্টা করেছি। এবং আজ পর্যন্ত আমার কিন্তু, এই যে আমি আজকে চলে যাব, আমার কিন্তু আমি আশা করি যে 2-1টা হয়তো থাকতে পারে পেন্ডিং একটি কাজ নেই কোনো ডিপার্টমেন্টে, এবং সেটা উপজেলায় হোক। তো সেভাবে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি।
আমার হয়তো সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে থাকতে পারে। আমি পরিবেশ নিয়ে কাজ করার চেষ্টা করেছি, আমি আইন শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করেছি, আমি মিশনারি কিছু কাজ করার চেষ্টা করেছি। যেমন যদি এক্সাম্পল দিই, যে পুরো যে কবরস্থানটা রয়েছে সেখানে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে, রাজনীতিবিদ, সুশীল সমাজ, এখানে কিন্তু কয়েক কোটি 6 কোটি 30 লক্ষ 35 লক্ষ টাকা দিয়ে একটা জমি কেনা হচ্ছে। আমি সবাইকে নিয়ে সাবেক এমপি সাহেব মহোদয় সহ যারা ছিল, জামাত ইসলাম, বিএনপি, যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে সমাজের হিতৈষী আমি কিন্তু একটা মিটিং করেছি। সবাই সাড়া দিয়েছে এবং বেশ কিছু টাকাও কিন্তু আমাদের ইসের অ্যাকাউন্টে রয়েছে। তো এইগুলো আমি চেষ্টা করেছি কলেজে কিছু কাজ করার জন্য। ডিপিপি প্রণয়ন করে পৌরসভাকে একটা স্বস্তির জায়গা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যেটা হলো যে আমাদের এক্সটেনশন দায়িত্বে আছে, যে শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী অনুষদ যিনি আসেন উনি সেটা আরও স্পিড আপ। তো আসলে আমার অনেক সফলতার কথা আপনারা বলেছেন, অনেক গল্প বলেছেন। আসলে এই সফলতার দাবিদার কিন্তু আমি না, আমার যারা সহকর্মী রয়েছেন, 4 জন প্যানেল চেয়ারম্যান, 8 জন প্রশাসক ইউনিয়ন পরিষদের, এবং হলো যে পৌরসভায় যারা সহায়ক সদস্য রয়েছেন, আমাদের ওসি সাহেব, যুব উন্নয়ন সাহেব সহ যারা রয়েছেন, অন্য অন্য ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তারা কিন্তু হলো যে আমাকে শুধু অফিসার হিসেবে না, আমি সবসময় বলি, এমনিতে অনেকের সামনে বলি যে আমার 2 জন বড় ভাই রয়েছেন, বড় ভাই, একজন হলো যুব, একজন হলো সমস্যা। আমি কিন্তু হলো যে আসলে কথার কথা মনে হয়, আমি কিন্তু বুকের বাবাস থেকে ফিল করে ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি একই হলে সেটা। যখন হলো যে প্রাণী সম্পদ আমার কাছে আসতো, তখন আমি ওনাকে হলো যে আসলে উনি এত সিনিয়র একজন অফিসার, ওনাকে আমি হলো যে প্রপার সম্মান দিতে পারি কিনা, প্রপার অ্যাড্রেস করে আমি কথা বলতে পারি কিনা, আমি বিশ্বাস করে কথাগুলো বলতেছি। মন থেকে বলতেছি। এবং উপজেলা যত অফিসার আছে, কখনো আমার কাছে মনে হয় নাই সে অফিসার। আমি দেখে মনে হয়েছে যে আমার ছোট বোন, বড় বোন, অথবা বড় ভাই, ছোট ভাই, অথবা যে মামুন ভাই বললো যে বেসমেন্ট, আমার একমাত্র বেসমেন্ট, ওনার সাথে অনেক সব ভান করতাম, ঠাট্টা করতাম, বলতাম। আমি কিন্তু আপনাদেরকে একদম বুকের বাপাস থেকে বলছি, আমার কথায় কোনো কৃপণতা নেই। আপনাদেরকে সবসময় আমার ফ্যামিলি মেম্বারের মতো দেখার চেষ্টা করেছি, আমি সেটাই ফিল করেছি সবসময়। আর যখন আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার, আমাকে সমন্বয় করতে হয়েছে সবগুলো দপ্তর, তো সেই ক্ষেত্রে অনেক সমস্যার কথা, অনেক ইস্যুর কথা আমার কাছে আসছে। যখনই আসছে, যে ডিপার্টমেন্টে আসছে, অনেক সময় সাংবাদিক বাইরে আসছে, বিভিন্ন থেকে আসছে, তখন কিন্তু এটা আমি নিজে শোল্ডারিং করে, আমি যেটা সত্য ওনাদের কাছ থেকে বলে করে আমি কিন্তু চেষ্টা করছি যে ওই পর্যন্ত যাতে যাওয়া না লাগে, আমি যদি সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি। পাতৃত্বের বন্ধন থেকে, আমার দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করেছি। তো আপনারা আমাকে যে সাপোর্ট দিয়েছেন, এই 13 মাসে আমার সাবেক প্রেসিডেন্টরা ছিল, তারাও অনেক সাপোর্ট দিয়েছে, বর্তমান সাপোর্ট দিয়েছে। যে সাপোর্ট দিয়েছেন আসলে আপনাদের কাছে, ওসি সাহেব, আমার রাশিদার ওসি সাহেবটা অনেক বদলি হয়েছে, বর্তমান ওসি সাহেব অনেক সাপোর্ট দিয়েছে। জয়ের সপ্তাহ হলো যে একেবারে আমরা কাছাকাছি হলো যে বদলি হয়ে এসেছি। আসলেও একদম আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলি কৃতজ্ঞ। আপনারা যদি এই সাপোর্ট না দিতেন, তাহলে আমি যতটুকু করতে পেরেছি, আমরা করতে পেরেছি, আসলে সেটা আসলে সম্ভব হতো না। আমি যারা আমার ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে, পূর্ববর্তী যারা ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে, পিএ সাহেব রয়েছে, ওনার সাথে হলো যে আমার বেশি কাজ হয়েছে। আমি সবসময় বলছি, এবং এক্সেন সাহেব রয়েছে যারা উন্নয়নের সাথে সরাসরি ইনভলভ, আমি সবসময় বলছি এক্সেন সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, সাভারের টাকা সাভারের জনগণের জন্য ব্যয় হবে, সাভারের মানুষের উন্নয়নের জন্য ব্যয় হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা টাকাটা আইন বিধি আলোকে খরচ করতে চাই, এবং প্রতিটা টাকা যেন তো ভাই প্রপার ইউটিলাইজেশন, এবং আমরা ডেভেলপমেন্টগুলো করতে চাই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই, টেকসই উন্নয়ন করতে চাই। আমার কাছে 10টা সমস্যা থাকতে পারে, হয়তো আমার সমাধান করার হলে 5টা টাকা আছে, সেই 5টা সমাধান আমি এভাবে করবো যাতে আগামী 30-40 বছর
সেটা স্থায়িত্ব থাকে। আমি সবসময় এটা চেষ্টা করেছি। ফুটপাত 2 বার উচ্ছেদ করেছি। আপনারা জানেন প্রায় 18,000 অবৈধ দোকানদার ছিল। এই ফুটপাত দাঁড়িয়ে ছিল, আমরা তখন বলছি রাখতে পারি নাই, হিসাব ছিল। আপনারা জানেন যারা, আমাদের সদিচ্ছার কোনো যুক্তি ছিল না। বৃক্ষরোপণ থেকে শুরু করে চিপ কাটার চিমনি বা ভাঙা থেকে শুরু করে ডেভেলপমেন্ট উন্নয়ন থেকে শুরু করে আমরা সব কিছু বলবো যে সব জায়গাতে করার চেষ্টা করেছি। আমি মনে করছি আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব থাকা অবস্থায় মানুষের জন্য যাতে ম্যাক্সিমাম, আমার একটু কষ্ট হলো, আমাদের একটু কষ্ট হলো, ম্যাক্সিমাম যাতে ইফোর্টটা আমরা দিতে পারি সর্বোচ্চ, সেটা করার জন্য আমরা চেষ্টা করেছি। তো আমি আর বেশি কথা বলবো না। আপনারা দীর্ঘক্ষণ যাবত আমার জন্য ওয়েট করছেন, অনেকে ফ্যামিলি আছে বা বাসায় যাবেন। তো আপনারা যে সম্মানে আমাকে সম্মানিত করেছেন, আমি সত্যি আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ। আমি যেখানে যাই, যেভাবেই থাকি, আপনাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাই। আমার দ্বারা কখনো যদি আপনাদের কোনো, আমি প্রয়োজনে আসি, আপনারা আমাকে ছোট ভাই মনে করে, বড় ভাই মনে করে, অথবা সহকর্মী মনে করে আপনারা স্মরণ করবেন। আমার জীবনের শ্রেষ্ঠকে দিয়ে হলো আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি আসলে অনেক কথাই হয়তো গুছিয়ে বলার ছিল, বলতে পারিনি। মাঠটা নিয়ে আমার একটা ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল, ইচ্ছা ছিল যে মাঠটা সাজানো শেষ পর্যন্ত আমি কিছুটা গুছিয়ে পেরেছি। আমাদের এই উপজেলা পরিষদের যে মাঠটা সামনে, উপজেলার সামনে যে মাঠটা, পল্লী বিদ্যুৎ জিএম সাহেব অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। ওনাকে একদিন দাওয়াত করে যাকে আমি অনুরোধ করেছি, সামনে জানি যে পল্লী বিদ্যুতের সামনে রাস্তাটা সরু। আমি বললাম যে ভাই, আপনি সহযোগিতা করলে সাভার পাশে উপকার হতে পারে। মধ্যে কি আমি বললাম যে এই ওয়ার্ডটা যদি আপনি একটু ভেঙে দেন, তাহলে হলো যে আমরা একদম আরসিসি করে সামনে পাবো। উনি বললো যে আমাকে 2 দিন সময় দেন। দ্বিতীয় দিন এসে বললো যে আপনি বলছেন আপনি একটু সহযোগিতা করেন আমার ওয়ার্ড করার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা করে দেবো। তো আমি চেষ্টা করেছি, বেশ কিছু হলো যে বিদ্যুতের খুঁটি আপনারা জানেন, ওনাকে যখন অ্যাড্রেস করছে ওনার কিন্তু আমাকে করে দিচ্ছে। এই উপজেলার প্রতিটা অফিসার, হ্যাঁ, আমাদের ওসি সাহেব সহ আমরা এমন একটা টিম ওয়ার্কে ছিলাম। আমি চেষ্টা করেছি যে একজনের গায়ে যদি বাতাস লাগে আরেকজনকে যাতে অনুভব করতে পারে, এবং সেটা করেছে, প্রত্যেকে করেছে। আমি মনে করি যে এটাই হলো যে আমাদের হওয়া উচিত, আমরা সেটা করতে পেরেছি। আমার অর্ডার হওয়ার পর প্রতিটা অফিসার আমার কাছে এসেছে। এই যে জসিম ভাই, মানে একদিন উনি দেখলাম যে গেঞ্জি পরে চলে আসছে, যে এটা কেমন হলো, এই হলো, আপনার এটা আমাদের কিছু করার আছে কিনা, মানে এটা কি বলবো, একদম হলো যে মনে হলো যে আমি তার ছোট ভাই সহকর্মী। এভাবে হলো যে আমার যে অনুভূতিটা, আমার যে এইটা, সেটা হলো যে সে অনুভব করতেছে। তো আমি আপনাদের আমি আসলে আমার 3 জন স্টুডেন্ট রয়েছে, আসলে আমি স্টুডেন্টটাকে একদম ছোট ভাই বোনের মতোই হলো যে সবসময় দেখি, কারণ স্টুডেন্টই হলো যে সম্পর্কটা এরকম থাকা উচিত। আর ওরা হলো যে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। সাদিয়া খুব ভালো করছে, সত্যি খুব ভালো করছে, এবং প্রত্যেকে ওরা হলো যে আলামিন আছে, আমাদের শাহাদাত আছে, ওরা হলো যে নতুন আসছে 1.5 মাস, ওরাও ভালো করবে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন তাদের সাথে আপনারা প্রত্যেকে হলো যে মিলেমিশে, আমি যেমন ছিলাম, আমাকে যেমন সাপোর্ট করেছেন, আপনাদেরকেও ওরা 3 জন সাপোর্ট করবে, সবসময় পাশে থাকবে। আপনারাও যেহেতু এদের 3 জনকে দেখে রাখবেন। অনেকে জানেন যে আমার বাবা অসুস্থ। আমার সাভার নিয়ে কোনো দুঃখ অতৃপ্তি কিছু নেই। সাভার নিয়ে আমি আমৃত্যু গর্ব করব। আজকে অবধি সাভারের প্রতিটা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে যে ভালোবাসা, যে সহমর্মিতা আমি পেয়েছি, আসলে আমার হারানোর কিছু নেই। আমি মনে করি প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। আমি মনে করি আমার আব্বা মা আমার সাথে আছেন, আব্বা অসুস্থ, আমি সন্তান হিসেবে যতটুকু করা দরকার হয়তো ততটুকু পারিনি। তো আমার বাবা মা আমার জন্য সবসময় দোয়া করে।
আমার আব্বা অসুস্থ, আপনারা শুধু আমার জন্য একটা দোয়া করবেন। আব্বাকে যতদিন হায়াত দেয়, মাকে যতদিন হায়াত দেয়, আমি যত তাদের সন্তান হিসেবে সেবা যত্ন করতে পারি। আর এখানে সাদে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সাবার যে ধরনের স্টেশন, আসলে যে ধরনের স্টেশন, সেখানে হলো যে স্মুথলি আপনাদের কাছ থেকে বলে বিদায় নেওয়াটা, এটা হলো যে ইজ্জতের বিষয়। তো আমি মনে করি সেই জিনিসটাও সম্ভব হয়েছে আমার যারা সহকর্মী রয়েছেন তাদের জন্যই সম্ভব হয়েছে। তো আমি আপনাদেরকে আর সময় নেব না। আমার যারা ইউনিয়ন পরিষদে যারা প্রশাসক রয়েছেন, আমাদের গ্রাম পুলিশ সহ যারা আছে, তাদের কাছে আমার শুভেচ্ছা বার্তাটা পৌঁছে দিবেন যেহেতু, এবং হলো যে আমাদের প্যানেল চেয়ারম্যান যারা রয়েছে তাদেরকে হলো যে আমার এই কৃতজ্ঞতা বলতে তাদের কাছে পৌঁছে দিবেন। গ্রাম পুলিশ সহ প্রত্যেকটা লোকের আমি মনে করি যে পৌরসভার যারা হলো যে পরিচ্ছন্নতা কর্মী সহ যারা আছেন, প্রত্যেকেরই স্ব জায়গা থেকে আমাদের যে ভালো কাজগুলো, এই কাজগুলোর পিছনে তাদের অবদান রয়েছে। আমার শুভেচ্ছা বার্তা এবং তাদের কৃতজ্ঞতা পৌঁছে দিবেন। আমার আচার আচরণে যদি কখনো ভুল হয়ে থাকে কারোর সাথে, আমাকে যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আর আপনাদের সাথে যারা আছেন কোনো এক পরিসরে নিশ্চয় হয়তো অল্প কিছুদিনের ভিতরে সেটা হতে পারে, সৃষ্টিকর্তা যদি চায় আবার কোনো পরিসরে দেখা হবে, কথা হবে, এবং আপনাদের আশীর্বাদ আমাকে রাখবেন। যদি যত ব্যর্থতা আছে, যতই আছে, সব কিছু দায়ভার আমার। যত সফলতা আছে, ওই যে আমার গ্রাম পুলিশ থেকে শুরু করে, পৌরসভার ক্লিনার থেকে শুরু করে, আমার উপজেলা পরিষদের যত দপ্তর প্রধান আছেন, আমার এসএলএমরা আছেন, আমার অফিসের যারা স্টাফ রয়েছেন পৌরসভা এবং আমার ইউনো অফিসের, সকলের এই সফলতা। আপনারা আমার জন্য দোয়া করবেন। সাংবাদিক যারা রয়েছেন সাভার এবং আশুলিয়া বিশেষ করে, তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমার ভালো কাজগুলো যেগুলো সবগুলোতেই করেছেন, এবং কোথাও যদি কোনো জনদুর্ভোগ হয়েছে, প্রতিবন্ধকতা হয়েছে, আমার নজরে নিয়ে এসেছেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করেছি। তা সবসময় আমি একটা কথা আছে, চলে যাওয়া মানে প্রস্তাব নয়। তো সবসময় আমি চলে গেলেও হলো যে সাভারে যত অফিসার রয়েছে যাদের সাথে আমি কাজ করেছি আমার আগের সময়গুলোতেও, সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যারা আছে। তো আমি আসলে অনেক কথা বলার ছিল, গুছিয়ে বলতে পারিনি, আমি একটু আবেগতাড়িত হয়ে গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। সামনের দিনগুলো আপনাদের যারা সুন্দরভাবে যাতে অতিবাহিত করতে পারেন, সৃষ্টিকর্তার প্রতি আপনাদের জন্য দোয়া থাকবে। ওসি সাহেব রয়েছে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন। আমার উপজেলা পরিষদে যারা রয়েছে, অফিসার রয়েছেন, তারা হলো যে আমার একজন তো বড় ভাই আছেন, আশেপাশে যারা আছেন সবাই ওনাকে সহযোগিতা করবেন। আপনাদের একটি তথ্য উনি কিন্তু হলো যে বড় ভূমিকা রাখতে পারেন, কারণ আপনারা যারা ফিল্ড পর্যায়ে চাকরি করেন, ওনাকে যদি একটু ভেলো বলে বলেন, এটা কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু ওনার জন্য সোর্স হবে, এবং এই সোর্সটা কিন্তু হলো যে ওই আইনশৃঙ্খলা রক্ষার জন্য ওনার জন্য বেশ কিন্তু ভূমিকা রাখবে। ফায়ার সার্ভিসে যারা ছিলেন, আমাদের ওনার নাম ছিল নুরুল ইসলাম ছিল, যারা ছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের আনসার বিডিবি যারা ছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি সর্বোপর যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে ছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপামর জনসাধারণের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে। আপনারা, আমি আবারও আমার কৃতকর্মের জন্য, আমার কর্মের জন্য যদি আপনাদের কাউকে কোনো কখনো আঘাত দিয়ে থাকি, কারণ হায়াত মতো আল্লাহ হাতে, আমাকে ক্ষমা করবেন। আপনাদের প্রার্থনাতে রাখবেন আমার আগামী দিনের যে পথ চলা সেটা যত মসৃণ হয়, এবং আমার প্রতিটা পদক্ষেপ যেন যত মানুষের কল্যাণে হয়। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।